আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যারা অলরেডি ইউকেতে RQF 3 থেকে 5 জবগুলো করছে স্কিল ওয়ার্কার ভিসার আন্ডারে, 22 জুলাই পর থেকে তাদের ক্ষেত্রে কি পরিণত হতে পারে? আমরা জানি 1 জুলাই 2025-এ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন পাবলিশড হয়েছে এবং সেখানে কিন্তু একটি ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের কথা বলা হয়েছে। কারণ যারা এই 2020 থেকে এই স্কিল ওয়ার্কার ভিসায় আছে তাদের ফেটটা কী হবে আফটার 22 জুলাই 2025-এ। এটি কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে যারা অলরেডি ইউকেতে আছে স্কিল ওয়ার্কার ভিসায় তাদের জন্যে কিন্তু একটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট করা হবে এবং সেই ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টটার ডেডলাইন হচ্ছে 22 জুলাই 2028 পর্যন্ত, মানে 2028-এর 8 পর্যন্ত এই জব অকুপেশনাল কোডগুলো থাকবে এবং এর ভিতরে তারা রিনিউ করতে পারবে, তারা চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট করতে পারবে এবং তাদের সাপ্লিমেন্টারি যে 20 আওয়ার্সের যে ফ্যাসিলিটি আছে, রুলস আছে, সেটাও কিন্তু এটা কন্টিনিউ করবে। অতএব যারা অলরেডি ইউকেতে এসে গেছেন এবং স্কিল ওয়ার্কার ভিসায় আছেন তারা যদি তাদের এমপ্লয়ারের সঙ্গে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো আর সমস্যাই নাই। এবং যেটা আমি বলেছি, তারা যদি কখনো মনে করে যে চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যাবে তারা কিন্তু যেতে পারবে। তাদের ওই যে অকুপেশনাল কোড লেভেল 3 হোক, 4 হোক, 5 হোক, মানে 6-এর নিচে, এইটাই কিন্তু তারা কন্টিনিউ করবে এবং সেটা কিন্তু ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়েছে 22 জুলাই 2028-এ। অতএব যারা অলরেডি এসে গেছেন এবং যারা স্কিল ওয়ার্কার আছেন তারা মোটের টেনশন করবেন না। তবে একটা জিনিস, যে আপনারা যদি 22 জুলাইয়ের আগে যদি আপনারা চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যান সেক্ষেত্রে যে ধরনের আপনার স্যালারি কিংবা স্যালারির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তো ডেফিনেটলি 29,000 হয়ে যাচ্ছে, আছে এই মুহূর্তে, এক্সেপ্ট হয়তো বা 6135 আর 6135। কিন্তু আফটার 22 জুলাইয়ের পরে যেটা হবে সেটা হচ্ছে যে এক্সেপ্ট 6135, 6136 বাদে অন্যরা যদি যায় সেক্ষেত্রে কিন্তু তাদের চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট কিন্তু তাদের স্যালারি বেড়ে যাবে এবং সেটাকে বলা হচ্ছে 31,300 হবে। অতএব তাদের লেভেলটা ঠিক থাকবে কিন্তু স্যালারিটা বাড়বে যদি তাদের চেঞ্জ অফ এমপ্লয়মেন্টটা আফটার 22 জুলাই 2025-এর হবে। ধন্যবাদ।